এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কি হবে না। ৭১-এর পর তাদেরকে ক্ষমা করা হয়েছিল, এবার তাদেরকে আমরা ক্ষমা করব না। এখন যারা নির্বাচনকে পেছাতে চায়, বানচাল করতে চায়, তারা ডেফিনেটলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায়। বিগত ৯ মাস ঐকমত্য কমিশনের সবগুলা দল বসলো, আলাপ আলোচনা করলো, একের পর এক রাউন্ড অফ ডিসকাশন। এখন আবার এসে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং এই উস্কানিতে কিছু কিছু রাজনৈতিক দল তারা নিত্য নতুন দাবি হাজির করছে, নিত্য নতুন তারা আবদার শুরু করেছে যে তাদের এটা চাই, এটা হইলে ওটা চাই, ওটা হইলে এটা চাই। তা আমি মনে করি যে গতকাল জামাতের যে একজন নায়েবে আমির, তিনি অত্যন্ত বিশ্রী ভাষায় তিনি জনগণকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন আঙ্গুল সোজা না হলে আঙ্গুল বাঁকা করবেন, এবং বাঁকা করে হলেও ঘি তার চাই। তো এটা আমি মনে করি বাংলাদেশের জনগণের প্রতি একটা সরাসরি হুমকি। এবং আমি আপনাদের বলতে চাই, এই ৭১-এর পরাজিত শক্তি যারা যদিও আমাদের সাথে পাশাপাশি আন্দোলন করেছে, কিন্তু তারা বাংলাদেশের ভালো চায় না। এখন যারা নির্বাচনকে পেছাতে চায়, বানচাল করতে চায়, তারা ডেফিনেটলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায়।